নবীদের হাদিস হচ্ছে কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই দেয়, ও নবীর উম্মত আছে? আমার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! চেক করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, ওরা সকালবেলা মেনু খিচুড়ি ভাত কি খিচুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে যে খিচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খিচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই, কেউ চিড়া মুড়ি চাই, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলের যিনি সুপার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেব। এখন 20 জন তো খিচুড়ি আছে, তারা তো আর নরম চড়ম নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখন আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় তারা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খিচুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক, ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে তো 1000-এর উপর মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়জন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এখানে সব জালিমদের দোষ। কথা বলেন, এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যেই কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিক ভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদী হুজুর হইতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলে বলতো ফাইল উল্টিয়ে রাখ করে। কি করেছি আমরা? তো জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলে নাই, আমার বাবা গ্রাম্য মানুষ, কষ্ট পাবে, কাঁদবে, কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে, তাও সে যে জিনিস দিয়ে বাঁধে যে ভুক্তভোগী, পেছনে ওনাদের সামনে বাঁধে, ওনারা বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সব হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন?
এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলে কোন কারণে? ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো, যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা আপনাকে মাফ করবে। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলেন, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজা শরীফে কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ থেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটার বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহ উলঙ্গ করে পিটিয়ে মেটে টাঙিয়ে রেখেছে। থাক, হিরো হিরো। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহতে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো, সে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে, পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরো। এখানে জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা, আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা, তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আপনার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, 3টা মাধ্যম আছে। 1 নম্বরে মুখে স্বীকার করা আছে, হ্যাঁ এটা নিয়ামত। ও চুয়াডাঙ্গাবাসী, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন?